দিদি আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে যেন এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। ও কি কথা বলছো? রাঙা বউ ঢুকতে দিতে বারণ করেছে, আবার কেমন কথা গো? হ্যাঁ বড় মা, আমি এমনটাই বলেছি। আমার যাকে বরণ না করেই বুঝি বাড়িতে ঢুকতে দেবো? থ্যাংক ইউ পাখি। আজকে তোমার জন্য আমার জীবনে আনন্দ ফিরে এলো। আমি রকিকে ফিরে পেলাম। জেঠুমনি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। আসলে আমি ফ্যাক্টরির ব্যাপারটা জানি। আমি বাড়ির একটা মেম্বার হয়ে, বাড়ির এক সদস্য হয়ে এই বিজনেসে কিছু কন্ট্রিবিউট করতে চাই। ডোন্ট ওয়ারি, টাকাটা আমার বাবার নয়। আমি অনলাইনে একটা চাকরি করি, সেই আর্নিং থেকেই দেব। আচ্ছা ঠিক আছে, টাকাটা আপনি লোন হিসেবেই নিন। আচ্ছা ঠিক আছে, তুমি 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 যখন বাড়ির একজন হিসেবে লোন হিসেবে দিতে চাইছো, তুমি রাঙা বউকে দাও। আমি চাইবো ওই টাকায় ওর রাঙা বউ বিউটি পার্লারটা আবার চালু হোক। হ্যাঁ জেঠুমনি, কিন্তু এইটা তো দারুণ আইডিয়া জেঠুমনি। পাখি, আমি কিন্তু কোনো হ্যাঁ না কিচ্ছু শুনবো না। টাকাটা ধার হিসেবে নিয়ে তুমি পার্লারটা খোলো। আরে বর হ্যাঁ বলেছে, এবার রাজি তো? ও পাখি, 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 ও মা, মারে, তোর জন্য আমার মেয়েটার সংসারটা বেঁচে গেল রে মা, বেঁচে গেল, বেঁচে গেল মা। ভালো থাক মা। তুই একটু একটু করে কেমন আমার হিরোটাকে ভালো বানিয়ে দিলি রে দিদি। ওই যে বলে না, থাঙ্কু থাঙ্কু রে, থাঙ্কু থাঙ্কু থাঙ্কু। ও মা, মা, আমি আমি তোমাকেও থাঙ্কু থাঙ্কু থাঙ্কু, কারণ তুমি আমাকে বুঝিয়ে শুনিয়ে কি সুন্দর জেলে পাঠালে, আর জেলে পাঠালে বলেই তো হিরো আমাকে ভালো ভাবলো। ও তোমাদের দুজনকেই থাঙ্কু থাঙ্কু। বোকা মেয়ে, এই জন্যই না তোকে বোকা বলি, ঘট একটা। অত সুবুদ্ধি কি আর আমার মাথায় আছে রে? এ সব হলো তো দিদির বুদ্ধি। আমাকে ফোন করে যেমন যেমনটা করতে বলেছিল আমি তেমন তেমনটাই করেছি। বাকি তোকে একটা কথা বলি মা, হ্যাঁ, তুই না আমার কাছে শুধু আমার মেয়ে নোস মা, তুই আমার কাছে সাক্ষাৎ দেবীর অংশ মা। পাখি, সারা জীবন তো তোকে না দিতে পেরেছি কোনো জিনিস, আর না দিতে পেরেছি মায়ের ভালোবাসা, কিন্তু আমার কাছে কিছু জিনিস আছে আমি ওটা তোকে দিয়ে যেতে চাই মা। আমি জানি এই জিনিসগুলোর মর্যাদা বল, মূল্য বল, তোর থেকে ভালো আর কেউ দিতে পারবে না মা। আমার কাছে তোর বাপের কটা জিনিস আছে রে। এই যে দেখ না, এই হলো তোর বাপের চশমা, আর এই এই যে এইটা, এইখানে হলো তার রামায়ণ, রোজ পড়তো, রোজ রোজ। এইখানে আর এই যে এই খাতাখানা, এটা তার খুব যত্নের জিনিস ছিল। কি সব লিখতো রোজ, এই যে দিনলিপি নাকি বলে না, সেটা লিখতো, রোজ লিখতো, রোদে রোজ লিখতো। আজ বড়বাবুর চোখের জল, কাঁদছেন আর বলছেন নিজেকে দোষী মনে হচ্ছে। কেন যে পুজোর দিন ঝগড়াঝাড়ি করতে গেলাম ভাইয়ের সঙ্গে। ঝগড়া না করলে হয়তো তপনের মাথাটা ঠান্ডা থাকতো, অ্যাক্সিডেন্টটা হতো না। আজ নিজেকে বড় পাপী মনে হচ্ছে আমার রবিন। কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করবো আমি জানি না। আমি বড়বাবুকে বুঝিয়ে বলার চেষ্টা করছি যে এটা দুর্ঘটনা, ঈশ্বর ছাড়া কারোর হাত নেই। কিছুতেই মানতে চাইছেন না বড়বাবু। ভাইয়ের জন্য উনি একেবারে ভেঙে পড়েছে।
জেঠুমনির মনের ভেতরে এত কষ্ট ছিল, আর সেই জেঠুমনিকে আমরা এইভাবে ভুল। আজ আবার বড়বাবুকে কাঁদতে দেখলাম। বড়বাবু বলছেন নাকি তাদের গাফিলতিতেই কুশের ফোলার রোগটা বেড়ে গেছে। কিসের গাফিলতির কথা বলেছিলেন জেঠুমনি? না না, কুশবাবুকে সুস্থ করে তোলার জন্য তো এটা আমাকে জানতেই হবে। তো পুরো ধুলোর পাহাড় গো। এই এই আমি বলছি এই পাহাড় পরিষ্কার করতে কিন্তু খুব খাটনি আছে। আর এই কাজে কিন্তু ফাঁকি দিলে চলবে না, বুঝতে পেরেছো কুসুম? রাঙাবু যেমন আমাদের জীবনটা সুন্দর করার কাজে কোনো ফাঁকি দেয়নি, ঠিক তেমন এই কাজে কিন্তু আমাদের ফাঁকি দিলে চলবে না, কোনো ত্রুটি রাখা যাবে না। আই এগ্রি। পাখি যেভাবে আমাদের জীবনে আলো ফিরিয়ে দিয়েছে, আমাদের এইটুকু তো ওর জন্য করাই উচিত। আপাতত রাঙাবু বিউটি পার্লারের আমরাই এমপ্লয়। ডান। আমিও ডান। ডান 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 ডান। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই পুরো ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে পারি। তাহলে আজকেই সবাই জানতে পেরে যাবে যে রাঙাবু বিউটি পার্লার ওপেন হয়ে গেছে। ইয়েস। আর এই ভিডিওটা কিভাবে করতে হবে আমি বলে দেবো। ও ইয়েস, এই হচ্ছে মোবাইল, চলো লেটস স্টার্ট। ডান, পোস্ট ডান। ইয়েস, এইবার কাস্টমার চলে আসবে, আমাদের রাঙাবু বিউটি পার্লার সব জায়গায় ছড়িয়ে যাবে। ইয়েস। যেটুকুনি আমি বলছিলাম যে আমরা প্রোডাকশনটা আবার আগের মতো শুরু করতে পারলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে, ফ্যাক্টরিটা আবার আগের মতন জায়গায় চলে আসবে। জেঠুমনি, বাবার লেখা খাতা পড়ে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। বলো রাঙাবো, কি জানতে চাও তুমি? বাবার ওই লেখা খাতায় একটা জিনিস পড়লাম যে কুশবাবুর এই ভুলে যাওয়া রোগের জন্য আপনারা নাকি নিজেদের দোষী মনে করেন। কিন্তু কেন জেঠুমনি? বাকি এইসব কথা থাক না। না কুশ, আমি রাঙাবুর এই প্রশ্নের উত্তর দিতে চাই। আমি যে নিজেকে অপরাধী ভাবি তার কারণ আছে রাঙাবু। ওই অ্যাক্সিডেন্টের পরেই কুশের ওই ভুলে যাওয়ার রোগটা দেখা দেয়। আমরা ডাক্তার দেখাই, ডাক্তার চিকিৎসা করেন, ওষুধ দেন এবং বলেন যে 6 মাস পরে আবার নিয়ে যেতে। এর মধ্যে কুশ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল, জানো। মানে ভুলে যাওয়াটা যে একেবারে ছিল না তা নয়, কিন্তু কম। কিন্তু আমার গাফিলতিতে ডাক্তারের কাছে যাওয়া হয় না। ওই কড়া ডোজের ওষুধ 6 মাসের বদলে 2 বছর খেয়ে চলে কুশ। আমরা তখনই বুঝতে পারি যে ওর 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 রোগটা বেড়েছে, মনে রাখতে পারছে না অনেক কিছুই। আবার তখন ডাক্তারের কাছে নিয়েছে, কিন্তু তখন তো দেরি হয়ে গেছে। সময় মতো ডাক্তারের কাছে গেলে হয়তো কেন নিশ্চয়ই কুশের এত বড় ক্ষতিটা হতো না। জেঠুমনি, এভাবে কাঁদবেন না। আমরা তো কুশবাবুকে আরো ভালো ডাক্তার দেখিয়েছি, তার তো ওষুধও চলছে। আসলে ডাক্তারবাবুর ওই চিকিৎসার সুবিধার জন্য পুরনো কিছু তথ্য জানতে চেয়েছিলেন। এবার এই ঘটনাগুলো তাকে জানাবো আর কি, আর তাতে চিকিৎসারও সুবিধা হবে। আসলে আমারই ভুল, আমার তো তোমাকে কথাগুলো জানানো উচিত ছিল। কিন্তু কত নিজের ভুলের কথা, নিজের অপরাধের কথা মুখ ফুটে আর কত বলবো রাঙাবো। আর একটা কথা, তুমি জানতে চাও না তোমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? আজ আমি তোমাকে বলবো সে কথা, তারপর তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও। যেটুকুনি রবীন্দ্র কি আরো এমন কিছু হয়েছিল যেটা আমি জানি না? তুমি ভুলে গেছো কুশ, তোমার মনে নেই আমি তখন ফ্যাক্টরিতে ছিলাম না। রবীন্দ্রের খুব জ্বর, ওর ছুটি চেয়েছিল,
কিন্তু সমরকে ছুটি দেয়নি। তর্কাতর্কিতে সমর মাথা গরম করে রবিনকে একটা চড় মেরে দেয়। হয়তো বুঝে মারেনি, কিন্তু রাগের মাথায় মেরেছিল, আর তাতেই রবিন অজ্ঞান হয়ে যায়। রবিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কুশি নিয়ে গিয়েছিল। নিয়ে গেলে কি হবে? পাখি, পাখি, তুমি আমাকে বহুবার প্রশ্ন করেছিলে রবীন্দ্রের বিষয়টা নিয়ে, কিন্তু আমি তোমাকে উত্তর দিতে পারিনি, কারণ আমি ভুলে গিয়েছিলাম। আমার সত্যিটা মনে পড়ছিল না। তাই আমি পাখি, যখন রবীন্দ্র হাসপাতালে ভর্তি ছিল, তখন রবীন্দ্র বারবার তোমার নামই করছিলেন। কি নাম তার বলুন না। রবীন্দ্র পাখি পাখি বলছিল, আর সেই সূত্র ধরে আমি তোমার গ্রাম মাদুনিয়াতে গিয়েছিলাম। সেখানে কেউ সবটা ভুলে যাই। বাবা সব বলে দিল। এমনিতেই আমার বরটা ঘর ছাড়া, এবার কি রাঙাবউ তাহলে ওকে পুলিশে দেবে? রাঙাবুর সমরের শাস্তি তুমি আমাকে দিতে পারো, আমিও দায়ী, কারণ আমি তো সবটা লুকিয়েছিলাম। ফ্যাক্টরির ভালো মন্দ দায়িত্ব তো আমারই, তাই এই ভুলটার জন্য আমি পরোক্ষভাবে দায়ী। রাঙাবু, তোমার যা ইচ্ছে তাই করো, যা শাস্তি দিলে তুমি শান্তি পাও তাই দাও রাঙাবু। যেটুকুনি আমার বাবা আমাকে সবসময় ক্ষমা করতে শিখিয়েছে, আর যদি আমি সোনাদার শাস্তির কথা ভাবি, তাহলে যে আমার বাবার কথা রাখা হবে না গো। হয়তো আমার জ্বালাটা জুড়বে, কিন্তু বাবার শেখানো জিনিসটা আমার করা হবে না। আর সেটা যে আমার বাবার যোগ্য সন্তানের কাজ হবে না গো যেটুকুনি। আমার বাবা এতে অসন্তুষ্ট হবেন। আমি সোনাদার কোনো শাস্তি চাই না। আমি শুধু চাই সবাই মিলে শিলবাড়িতে একসঙ্গে থাকুক। যেটুকুনি আমার অনুরোধ, আপনি দয়া করে সোনাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। এত কিছুর পরও রাঙাবউ ওকে ক্ষমা করলো, আবার ওকে বাড়িতে ফিরিয়ে নিতেও বলছে। সত্যি এ মেয়ে কি ধাতু দিয়ে তৈরি ভগবান! ক্ষমা করবেন বাবা, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আপনাদের সব কথা শোনার চেষ্টা করছিলাম। রাঙাবউ, রাঙাবউ, তুমি এইভাবে ক্ষমা করতে পারলে রাঙাবউ? আমি তো ভয় পাচ্ছিলাম গো। এই সব কিছু জানার পর তুমি বোধহয় তোমার সোনাদাকে জেলে পাঠাবে। শুধু তোমার সোনাদাকে কেন, আমাদের সবাইকেই তো তোমার জেলে পাঠানো উচিত। ও রাঙাবউ, দাও না রাঙাবউ আমাদের ক্ষমা করে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ফুলবউকেও ডেকে আনবো। ফুলবউও তোমার কাছ থেকে ক্ষমা চাইবে, কিন্তু দাও না রাঙাবউ, তোমার দুটি ভাই পড়ে। চলে যে কি করছো তুমি? তুমি তো আমার গুরুজন, বলো এইভাবে পায়ে পড়ো না। আমি তোমাদের ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলো কি শর্ত? সোনাদি, বড় মা আর জেঠুমনিকে কখনো কষ্ট দিও। আর আমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে এই শিলবাড়িতে থেকে একটু আনন্দে ভরিয়ে দিতে পারবে না? এটুকু কথা দিতে পারবে না তুমি আমাকে? পারবো গো, পারবো তো রাঙাবো, পারবো তো বলো। যে ভুল, যে পাপ করেছি শুধরে নিয়ে পারবো গো রাঙাবো, সত্যি।
ক্ষমা করো, ক্ষমা করো। বাবা, আপনি আমাদের মেনে নিলেন তো বাবা? রাঙা ঠাকুরপো, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো তো কোনো মুখ নেই, তবু যদি পারো না। শোনো বৌদি, আমি বলি কি, শোনো বৌদি, শান্ত হও। দেখো, তোমরা সবাই মিলে সংসারটাকে আগলে রেখো, সামনে রেখো, তাহলেই হবে। আমি তাতেই খুশি। পার্লারের কাজকর্ম সব শেষ, এবার শুধু রাঙা বউকে সারপ্রাইজ দেওয়ার পালা। ব্যাস, ইয়েস। কিন্তু কিন্তু আমার দিদিটা কোথায় গেল? দিদি খবর তুমি জানো না? এক্স্যাক্টলি, পাখি কোথায় গেল? পাখি, পাখি, এই কুস্তা, পাখি কোথায়? কোথায় গেল? পাখি শিলাছেন? আজ ওনার রাঙাবউ বিউটি পার্লার আবার খুলছে দেখলাম, তাই তো আমরা চলে এলাম। আচ্ছা, আসলে আমরা ওখানকারই কাস্টমার ছিলাম, কিন্তু মধ্যিখানে যখন বন্ধ হয়ে গেল না, তখন খুব সমস্যায় পড়ে গেছিলাম। বলছি রাঙাবউ বিউটি পার্লার তো বিকেলে খুলবে গো, এখন নয়। আমরা জানি, আরে এত লাইন পড়ে না, ওই জন্য তো আমরা আগে ভাগে লাইন দেখাতে চলে এলাম, যাতে আমরা বিকেলে সবার আগে পাই। বেশ, ওই নামগুলো লিখি। আজকে শহরের একটা সেরা রেস্টুরেন্টে নিয়ে যাবো তোমাকে। আর সমুদ্র? সে তো অলরেডি বুক। আরে একটা বেস্ট রিসর্ট বুক করেছি আমার এই ডার্লিং এর জন্য, আমার একমাত্র ডার্লিং। একমাত্র ডার্লি? হ্যাঁ, তুমি এভাবে চিট করলে আমাকে? এই কথাটা তুমি আর কতজনকে বলেছো? হ্যাঁ, মনে দিদি, মনে দিদি, দাঁড়াও মনে দিদি। এই তো বাকি চলে এসেছে, এই তো। কুশবাবু, বুঝি এত লোকজন কেন গো? কিছু হয়েছে নাকি এখানে? আরে হয়েছে পরে, আগে দেখো তোমার ফুলদা, কুসুম, মালবিকা সবটা সাজিয়েছে, দেখো। বাকি আমাদের রাঙাবউ বিউটি পার্লারের পথ চলা আবার নতুন করে শুরু করো। আমরা সবাই আছি তো। তারও নারকেল নিয়ে আসবো। হ্যাঁ, কুশবাবু, আচ্ছা পাখি, আমি সব কাস্টমারদের লিস্ট বানিয়ে রেখেছি, এক এক করে রাখলে সবাই চলে আসবে। নাম লেখা আছে? সব নাম লেখা আছে। ঠিক আছে, এবার থেকে না আমি আর আমরা না তোর চেলা, হ্যাঁ সব কাজ করে দেবো। চেলা না, হ্যাঁ বলছি যে, ওহ বাবা, আমাদেরকেও তোমার অ্যাসিস্ট্যান্ট করে নাও না গো। চালা? আচ্ছা, সে তো ভালোই বললে, কিন্তু ফুলদি কি ভালোদের দলে নাম টাম লেখাবে না নাকি? লেখাবে না আবার? আমি বললে ওর ঘাড় লেখাবে। এদিকে আয়, বল। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে রাঙাবু। খাতায় লাইন টেনে যদি হিসেব করতে বসো না, তাহলে দেখবে ভালোর পাল্লা সব সময় বেশি। ভালোর সব সময় ভালোই হয় গো। আর যারা খারাপ করে তাদের সব সময় খারাপ হয়। অন্যকে কষ্ট দিলে নিজেকে আরো বেশি কষ্ট পেতে হয়। পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক 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 ভুল করে, কিন্তু আমরা যদি পরে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি না, আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যায় গো, সব ভালো হয়ে যায়। হবে না? ভালো হবে না আবার? ওই দেখো কোথায় চলে যাচ্ছে। ফুলবো, উঠে না, আয় ফুলবো। থাক থাক সোনাদি, থাক, ডেকো না। ফুলদিকে একটু একা থাকতে দাও, দেখবে ও ঠিক হয়ে গেলে নিজেই আবার ছুটে চলে আসবে আমাদের কাছে। বল ছুটি। ওরাঙাবো, কতদিন হয়ে গেছে বলো তো তোমার ওই সাজাতে সাজাতে গানটা শুনিনি? তুমি তো এখন সাজাবে, গানটা গাও না গো, কতদিন শুনিনি। গান কর না, কর না, কর না রে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে।
অপূর্ব গান গাওতে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তুমি যে এই গান গাইছো, এটাকে তুমি কোনো মিউজিক কোম্পানির কাছে বেচেছো? কই না তো। কিন্তু আমার হাজবেন্ডের মিউজিক কোম্পানির কাছে এই গানটা কেউ বিক্রি করেছে। কিন্তু তুমি বলছো তুমি গানগুলো বিক্রি করোনি। আচ্ছা একবারটি কি ওনাকে জিজ্ঞাসা করতে পারবেন ঠিক কে বিক্রি করেছে? হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট। হ্যাঁ বলছি, তোমার কাছে একজন বিয়ের গান বিক্রি করেছিল না? এখানে তো খুশির কীর্তির কথা বলে দিলে মেয়েটা আমার বাজেভাবে ফেঁসে যাবে।